আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইংলিশ মেডিসিন বিডি। শুধু দর্শক শ্রোতা, আমরা গত ক্লাসে দেখেছিলাম কিভাবে সাবজেক্টগুলো মুখস্থ করার মাধ্যমে ইংরেজি ফ্লুয়েন্সি বৃদ্ধি করা যায়। হ্যাঁ, তো আমি আবার রিপিট করছি, কিন্তু তারপরেই আমি দেখাবো যে এই সাবজেক্টগুলোর মাধ্যমে আমরা কিভাবে নতুন বাক্য তৈরি করি এবং আমাদের মুখের ফ্লুয়েন্সি বৃদ্ধি করি। চলুন তাহলে শুরু করা যাক। আই আমি আমার, উই আমরা আমাদের, ইউ তুমি তোমার, তোমরা তোমাদের, they তারা তাদের, স্টুডেন্ট ছাত্ররা, হি তিনি সে তার, সে তিনি সে তার, ইট আই হ্যার, নেম নাম, আহনাফ আহনাফ, মাই ফাদার আমার বাবা। এতটুকু মুখস্থ করতে বলেছিলাম। তারপরে আরো কিছু সাবজেক্ট আছে, দেখি আমরা সেগুলো পড়ি। ইওর ব্রাদার তোমার ভাই, হিজ টিচার তার শিক্ষক, হাত টিচার তার শিক্ষক, দেয়ার ফ্রেন্ড তাদের বন্ধু, আওয়ার ফাদার আমাদের বাবা। এটা এই অর্থ আমরা সবাই জানি, কিন্তু আমাদের মুখের ফ্লুয়েন্সি বৃদ্ধি করার জন্য আমাদেরকে এই সাবজেক্টগুলো টানা মুখস্থ করতে ফেলতে হবে, মুখস্থ করে ফেলতে হবে। তো আবারও একটু দেখি। আই আমি আমার, উই আমরা আমাদের, ইউ তুমি তোমার, তোমরা তোমাদের, they তারা তাদের, স্টুডেন্ট ছাত্ররা, হি তিনি সে তার, সে তিনি সে তার, ইহার, নেম নাম, আহনাফ আহনাফ, মাই ফাদার আমার বাবা, ইওর ব্রাদার তোমার ভাই, হিজ টিচার তার শিক্ষক, হাত টিচার তার শিক্ষক, দেয়ার ফ্রেন্ড তাদের বন্ধু, আওয়ার ফাদার আমাদের বাবা। এইবার এই সাবজেক্টগুলো দিয়ে আমরা কিভাবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বাক্য তৈরি করতে পারি তা দেখব। চলুন শুরু করা যাক। আই গো আমি যাই, উই গো আমরা যাই, ইউ গো তুমি যাও, ইউ গো তোমরা যাও, দে গো তারা যায়, স্টুডেন্টস গো ছাত্ররা যায়, হি গোস সে যায়, শি গোস সে যায়, ইট গোস ইহা যায়, আহনাফ গোস আহনাফ যায়, মাই ফাদার গোস আমার বাবা যান। দেখেছেন কত ফ্লুয়েন্সি, কত দ্রুত বললাম। তো আপনারাও এভাবে দ্রুত বলতে পারবেন যখন আপনি এই সাবজেক্টগুলো মুখস্থ করে ফেলবেন। তাহলে চলুন, আই হচ্ছে সাবজেক্ট, আর তারপরে একটা ভার্ব বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে একটা বাক্য, এবং এটা প্রেজেন্ট ইনডিফিনিট, সাধারণ বর্তমানকালে আছে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হাবোধক বাক্য, ইতিবাচক বাক্য। চলুন আবারও প্র্যাকটিস করি। আই গাও আমি যাই, উই গাও আমরা যাই, ইউ গাও তুমি যাও, ইউ গাও তোমরা যাও, দে গাও তারা যায়, স্টুডেন্টস গাও ছাত্ররা যায়, হি গোস সে যায়, শি গোস সে যায়, ইট গোস ইহা যায়, আহনাফ গোস আহনাফ যায়, মাই ফাদার গোস আমার বাবা যান। এটাকে এরকম ধীরে ধীরে না, আরো দ্রুত বলতে হবে। হ্যাঁ, আরো দ্রুত এক নিঃশ্বাসে বলতে হবে। আই গো আমি যাই, উই গো আমরা যাই, ইউ গো তুমি যাও, ইউ গো তোমরা যাও, দে গো তারা যায়, স্টুডেন্টস গো ছাত্ররা যায়, হি গোস সে যায়, শি গোস সে যায়, ইট গোস ইহা যায়, আহনাফ গোস আহনাফ যায়, মাই ফাদার গোস আমার বাবা যান। আর একটা ব্যাপার হচ্ছে গো, এটা গো না, কিন্তু এই শব্দটার উচ্চারণ হচ্ছে গাও, গাও, আই গাও। আই গাও আমি যাই, উই গাও আমরা যাই, ইউ গাও তুমি যাও, ইউ গাও তোমরা যাও, দে গাও তারা যায়, স্টুডেন্টস গাও ছাত্ররা যায়, হি গোস সে যায়, শি গোস সে যায়, ইট গোস ইহা যায়, আহনাফ গোস আহনাফ যায়, মাই ফাদার গোস আমার বাবা যান। তাহলে আমরা শিখে নিলাম খুব সহজে এবং দ্রুত ইংরেজি বলার একটা ছোট্ট ট্রিক্স। তাহলে শুধু দর্শক শ্রোতা, দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিওতে, নতুন একটা লেসনে। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।